84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম হয়। এই মানব জন্ম পেয়ে মানুষ হেলাতে হারায়। এই মানব জন্মটা বড় দুর্লভ জন্ম। কেন বলুন দেখিনি দুর্লভ জন্ম কেন বাবা? বলেছিলাম মা, কোনো মায়ের কাছে দেখবেন সুন্দরভাবে কেউ চায় আমার ছেলে চাকরি হোক, কেউ চায় মা আমার একটা বাড়ি হোক, এবছরে 1 তলা করেছি, সামনেবার যেন 2 তলা করতে পারি। মানুষের যত বাড়ছে জ্বালা তলা তত বাড়ছে জ্বালা, নাকি বলছেন? কোনো ছেলেরা চাইছে ঠাকুর ভালো একটা বউ দাও, পটল চেরা চোখ, পলাশের মতো ঠোঁট, গাল দুটো কাশ্মীর আপেলের মতো যেন হয়, চুলের খোপাটা যেন বাঁধাকপির মতো পায়, নাকি বলছেন? মানুষ যা চায় তা পায় না, আর যা পায় তা চায় না। কোনো মেয়েরা বলছে ঠাকুর কিছু দরকার নাই, কার্তিকের মতো একটা স্বামী দেবে, কার্তিক তুল্য কায়া নাই, বটের তুল্য ছায়া নাই, এই কার্তিকের মতো চুলগুলো যেন একটু কোকড়ানো হয়। কিন্তু এখনকার দিনে ছেলেরা তার কোকড়ানো চুল রাখে না ভাই। 4টে কাঠ বেরিয়েছে, তেরে নাম, হেরের নাম, ফেরের নাম আর মেরের নাম, বুঝতে পারছেন? আমোদপুরে যখন এলাম দেখলাম একজনা সেলুন থেকে বেরিয়েছে, তা পিছনে মা কি বলবো একটা ওং লিখেছে, ওং যে ওং ধরুন নারায়ণের কাছে থাকে। তা আমি বললাম ভাই এই পিছনে ওংটা কেন? বলছে অম্বিকাদি আপনি তো কবি গান করে বেড়াইছেন জানেন না, এটা ডিজাইনের উপরে ফিনিশিং করেছি, বুঝতে পারছেন? বলে হারি ডিজাইন আর বলে হারি ফিনিশিং, বুঝতে পারছেন? তাহলে এই মানব জন্মটা আমরা কিন্তু কাজে লাগাইতে পারছি না বাবা। বিধায় যেটা আমাদের মানব জন্ম, এই মানব জন্ম পেয়ে আমাদের দুর্লভ জন্ম। তাহলে করি আমরা কত রঙ্গ, আমার কোনটাই মা হলো না সাঙ্গ। দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, ওই আমার কোনটাই না হলো সাঙ্গ। সদাই অসৎ পথে সঙ্গ, ওরে সদাই অসৎ পথে সঙ্গ, আমার কামিনী কাঞ্চনে মিশে, ওরে কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে আমার জননী জন্মভূমি গো, জন্মভূমিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মভূমিয়া বাংলা মায়ের কোলে, জন্মভূমিয়া বাংলা মায়ের কোলে। যেদিন আমরা উদ্ধপদে হেডমন্ডে মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো, নাকি বাবা? কিন্তু আমরা কলিযুগের মানুষ, মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পাচ্ছি না আর মহাতত্ত্বে, নাকি বলছেন? এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরে কবার না? আমরা প্রত্যেক দিন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বাঁচাবাচি নাই, 3 বার করে মরে পড়ে থাকি বাবা, 3 বার। কখন? একবার ঘুমে, একবার জমে, আর একবার হচ্ছে কামে, তাই তো? তাহলে 3 বার কিন্তু মরে পড়ে থাকি। এ সন্ধান জানে কারা? সাধুগুরু বৈষ্ণব যারা, তারাই সন্ধান জানে। কিন্তু সাধারণ জীব জগতের মানুষকে বলতে গেলে এরা মনে মনে ভাববে ঠাট্টার পাত্র হয়ে গেছে, না কি বলছেন? তাহলে এই কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী উমা 3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে, তাকে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে। তাহলে জাগ্রত করতে গেলে পরে যজ্ঞের দরকার কে? যজ্ঞ সবার দ্বারাই হয় না, যে যোগ্য ব্যক্তি হয় তার দ্বারাই যজ্ঞ হয়, নাকি বলছেন? তাহলে যোগ্য ব্যক্তি না হলে তারে কিন্তু যজ্ঞ করা যাবে না। তাহলে ঘুমে, কামে, জমে। কামে কেন? পুত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা যেদিন মারা যায় সেদিন পুত্রের হাতে পিণ্ড নিতে হয়। পুত্র পিণ্ড প্রয়োজন প্রতিটা মানুষের মধ্যেখানেই পুত্রের হাতে পিণ্ড নেওয়ার দরকার, তবে তার আত্মা সদ্গতি হবে, জমালয়ে পৌঁছাবে, আর নাহলে পেদ লোকে পড়ে থাকবে, না কি বলছেন? তাহলে 1 বিন্দু ব্রহ্মকে পাত করার নামে কিন্তু 72 কোটি জীব নষ্ট হয়। তাহলে তাকে বলা হয় হয়ে যায়। তাহলে এটা তো আড়াল পর চোরা তো দেখতে পাবে না। আমি যাবো কোন দিকে বুঝতে পারছি না, আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ
তাহলে কি বলতে হয় বলুন দেখিনি। এবার হয়েছে কাকা? হ্যাঁ ঠিক হ্যাঁ ব্যাস, এবার হয়েছে তো। আমি কোন দিকে যাই? কাকা বলছে সামনে দিয়ে আসতে, আপনারা বলছেন এই দিকে আসতে। চিন্তা নাই, আমার যখন সময় হবে আমি ঠিক ঘুরে ঘুরে চলে যাবো, না কি বলছেন? বেশ, এইখানে হয়েছে। তাহলে এবার আড়াল পড়ে গিয়েছে। তাহলে এই যে দেখুন, চিন্তা করে দেখুন। তাহলে বলছে কি করে দেখবো? তাহলে আমি কোন দিকে যাই? সর্বনাশ, এ আমাকেও তো আজকে ঘানি ঘোরা করে ছাড়বে মনে করছে। হ্যাঁ বাবা। সেই জন্য আমি আপনাদের কাছে কেন বললাম, তাহলে সেই পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা মারা গেলে তার আত্মা সদ্গতি করতে হয়। তাকে বলা হয় কামে মরণ। যেদিন বিছানায় শুয়ে থাকি বেশ, বেশ। সেই দিন আমাদের মধ্যে। এবার হয়েছে? এবার হয়েছে তো? ব্যাস, এবার ভালো হয়েছে। এই থামটার জন্যই তো হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যখন যা দরকার আছে তখন আপনারা মুখ দেখতে পাবেন, চিন্তা নাই। আমি বন্দনা গান করি, তারপরে মুখ দেখাবো, বুঝতে পারছেন? সেই জন্য এই 10 ইন্দ্রের মধ্যেখানে দেখবেন আমরা যখন বিছানায় শুয়ে থাকি, 9টা হচ্ছে আমাদের হারা, তারা মরে যায়, আর একটা জেগে থাকে, সেটা হচ্ছে জ্ঞান। তাহলে উপরটা মরা আর ভিতরটা জ্ঞানে ভরা, তাকে বলা হয় ঘুমে মরণ। তাহলে ঘুমে কামে। আর যেদিন এই দেহটার মরণ হবে, আত্মার মরণ হবে না। আত্মা যেখানকার সেইখানেই আবার কিন্তু চলে যাবে। তাহলে দেহের মরণ হয়, আত্মার মরণ নাই। তাহলে এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী উমাকে ডাকতে হবে। তাই বলছে আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। আমার এক জনমে মিটল না সাথ, আমার এই জনমে মিটল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। ওরে পাখি কয়টা দিন, ওরে পাখি কয়টা দিন ওরে গেল চলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমার মনে ছিল, হ্যাঁ আমার মনে ছিল বড় আশা, ছোট আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধিব বাসা। ওই দেখ কুমতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে। কুপথেতে চলে রে, কুপথেতে চলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। দুই দিকেতে যাবে বলা, কমিটি দাদারা দেখবে কার কতই আছে তলা। 20 তলা, তার মানে খারাপ ভাববেন না। তলা বলেছেন, হাসি দেখুন, মনে মনে ভাবছে আবার এটা কি বলছে। সত্যি কথাই আমি বাবা আপনাদের জানাই, আমি যেমন আছি বাবা তেমন থাকা চাই। বললো কাকা, বলছে অম্বিকা তুমি যেমন আছো তেমনি থাকবে বাবা, আর দেবাশিস যেমন আছে তেমনি থাকবে। পুরুষটা ভালো বটে, খারাপ নয়, নাকি বলছেন? বেশ দেখতো নাদুস নুদুস পারা, নাকি গো মহাদেবের মতো মাল, ভালোই বটে, খারাপ নয়, নাকি বলছেন? তাহলে আজ অম্বিকা দেবাশিস হবে না। সত্য যুগে উনি যদি নারায়ণ
আমি লক্ষ্মী হইয়া দাঁড়িয়ে যাব, মিথ্যা বলি নাই। আমি ওনার পাশে ছোট, আমি ওনার পাশে লক্ষ্মী হয়ে দাঁড়াবো। তেতা যুগের মধ্যেখানে যদি রামচন্দ্র হইল, আমি সীতা সেজে দাঁড়াইব, জানেন সুধী দল। আমার দাপর যুগে যদি কৃষ্ণ হয়ে যায়, আমি হয়ে যাব রাধা। ওরে রাধার মতো মনে কারো নয়, জানি বলো সাধা। রাধার মতো মন কারো সাধা নাই। আর সেই কৃষ্ণধন রাধাকে গোলক ধাঁধা লাগিয়ে দিয়েছে। এত ভালোবেসে বিরজার ঘরে চলে গিয়েছে, এত ভালোবেসে চন্দ্রাবলীর ঘরে চলে গিয়েছে। তাহলে কেমন চরিত্রহীন বেটা ছেলে দেখেছেন? আপনারা ভালো, আপনাদের কোনো দোষ নাই। জোরহাত করে বলছি কাকা, আপনাদের ভাটা পায়ে প্রণাম করছি, অপরাধ নিয়েন না। আমি আপনাদের এতটুকু দোষ দেবো না, যত দোষ এই নন্দ ঘোষ, বুঝতে পারছেন কি? তাই তো গো মায়েরা। তাহলে সত্য তেতা দাপর গেল। কলিযুগে যদি আমার গৌর হরি হয়, আমি বিষ্ণুপ্রিয়া হইয়া বাবা দাঁড়াবো নিশ্চয়। নদী আর নিমাই হয়ে যাবে জানি, আমি হব বিষ্ণুপ্রিয়া জানেন মহাজ্ঞানী। ও যদি কানা হয় আমি কানি হব, ও যদি বৈদ্যের বাবা হয় আমি বৈদ্যের মা যাব। আর আমি যদি কানি হই, এ ভদ্রলোক তখন আর কানা সাজবে না। সাজবে দাদা? এ কিন্তু কানা সাজবে না। লোকে বলছে ভাগ্যবানের বউ মরে লাভ দিয়ে ঘোড়ায় চড়ে, না কি গো? হ্যাঁ, পৌষ মাসের দিনে যাদের বউ মরে গিয়েছে তাদের দুধ দশাটা দেখুন গা কেমন হচ্ছে। 5 রকমের ভাব আছে: সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। তেমনি এই নারীর সঙ্গে পুরুষের 5টা ভাব। আমি যদি মা হই, বাস্তবে উনি আমার ছেলে নাম্বার 1। আমি যদি ভগ্নী হই, ও আমার ভাই নাম্বার 2। আমি যদি মনে করুন কন্যা হই, আমার পিতা নাম্বার 3। ঠাট্টা তামাশার মধ্যেখানে রসালাতে আমি যদি নাতনি হই, আমার দাদু। দাদু আর নাতনি ঠিক মনে হচ্ছে করছি আমের চাটনি, নাকি বলছে? আর ও যদি আমার স্বামী হয়, তখন আমি ওর অর্ধাঙ্গিনী। অর্ধেক অঙ্গের মালিক যিনি, তারে কয় অর্ধাঙ্গিনী। ও হচ্ছে আমার স্বামী, আমি ওর সহধর্মিনী, নাকি বলছেন? সহজ কথায় এইভাবেতে চলবে লড়াই। ফিরে দাঁড়ানা, আমার এইভাবেতে চলবে লড়াই। আরে দিরানা দারি রানা দারি রে দিরানা, আর জানেন মহাজ্ঞানী, দিরানা দারি রানা দারি রে দিরানা। এবার দেখাশোনা করতে হবে। আরে দিরানা দারি রানা দারি রে দিরানা, শুনুন তার কাহিনী। দিরানা দারি রানা দারি রে দিরানা। কোথায় মাদের দেখাশোনা, কোথায় আলোচনা, কোনখানেতে আমাদেরও হবে জানা শোনা। দেখাশোনাটা কোথায়? আস্তে। আগেকার দিনে দেখবেন মেয়ে ছেলের বিয়ে হতো কুচ ধরে, আর এখনকার দিনে বিয়ে হচ্ছে ফোন ধরে। হ্যালো, তুমি কোথায়? বলছে আমি বেলতলায়। বলছে তুমি কোথায়? বলছে আমি তালতলায়। বলছে চলে এসো এই কালীতলায়, স্যাঙ্গুলটির কালীতলায় চলে এসো। বিয়ে হয়ে গেছে তলায় তলায়। ছেলে মেয়ের বাবা কিন্তু টের পায় না। কি বলছেন? তাহলে তলায় তলায় বিয়ে হয়ে গেছে। এখনকার দিনে কোনো টেনশন করবেন না, মেয়ে ছেলের হাতে ফোন থাকলেই বিয়ে হয়ে যাবে, নাকি মা? হবে তো? আর ছেলেদের কিন্তু বিয়ে হবে না। হবে? ছেলেদের হওয়ার বাঘ নয়। আমাদের মধ্যে এখানে দেখাশোনা করতে হবে তো। তাই মহাজন কি বললেন জানেন? না দেখেছিলাম ভালো, দেখা কেন হইল? দেখে শুনে আমার কেমন কেমন হলো। না দেখেছিলাম ভালো, দেখা কেন হইল? দেখে শুনে আমার কেমন কেমন
আমাদের কবি গানে দেখা শোনা চাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। কোথায় আমাদের দেখা শোনা, কোথায় আলোচনা, কোনখানেতে আমাদেরও হবে জানা শোনা। যেই দিন ছিল না ব্রহ্মাণ্ড, কেবল শুধু জলকাণ্ড, গাছপালা কিছুই তো ছিল না। কটাকে দৃষ্টি করি, ঘটপত্রে সৃষ্টি করি, ভেসেছিলেন শ্যাম কালো সোনা। আমার ভাসতে ভাসতে প্রভুর দেখো ঝরিয়ে পড়ল ঘাম, তা হইতে জন্ম নিল আদ্যা শক্তি নাম। আদ্যা শক্তির মহামায়ার জন্ম হয়ে গেল, প্রভুর কাছে করো জোরে কহিতে লাগিল, কোন কারণে সৃষ্টি আমায় করে দিলে, পৃথিবীতে কিসের কারণ আমাকে যে বলে। পুরুষ বলে পৃথিবীতে গো একাই আছি আমি, তোমার দ্বারাই জগৎখানা সৃষ্টি করো তুমি। এই কথা যখন আমার বলিবারে দেয়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। এমন সময় বলে কথা, বলে কথা, বলে কথা। পৃথিবীতে একাই আছি আমি, তোমার দ্বারাই জগৎখানা সৃষ্টি করো নারী। নারী ভেবে আপনারা ভাববেন না যে বৈদ্যের বাবা আর বৈদ্যের মা হবে নাকি বাবা। 4 যুগে নারী আছে, 4 যুগে পুরুষ আছে, শাস্ত্রের মধ্যেখানে। সেই জন্য কি করিল ও বাবা রে, হাই রে মরি হাই। ইষ্ট আঙুলের দ্বারাই বাবা তর্জনী গো একে দিল ভাই। ইষ্ট আঙুলের দ্বারাই তর্জনী একে দিয়েছিল। সাধুগুরু বৈষ্ণব যারা, ছোট সাধুগুরু বৈষ্ণব যারা দেখবেন মালা ঝোলা তিলক নেয়, তারা সব আঙুল গোটা কিন্তু ঝোলার মধ্যে ভরে দেয়, কিন্তু এইটা বাইরে রেখে দেয়। রাখে না বাবা? কি গো, এইটা কিন্তু রেখে দেয়। এবার ভগ চিহ্ন দিয়ে দিল গো, হাই রে মরি হাই। নারী দেহ হইতে 3 ফোঁটা রক্ত আমার ঝরে গেছে রে ভাই। 17তম গুণ জন্ম নিয়ে নিল, ব্রহ্মায়ার বিষ্ণু দেখো মহেশ্বর যে হইল। নারী দেহ হইতে 3টে পুরুষের জন্ম হয়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। নারী বলে কি কারণে বলো দেখি মোরে, ঋতুটাকে রক্ষা করো জানাই আজ তোমারে। যে তুমি এই নারী ঋতুমতী হলো, ঋতুটাকে রক্ষা করো। ঋতুকে রক্ষা করা পুরুষের কর্তব্য, পুরুষের জ্ঞান, পুরুষের ধ্যান। সেদিন কি করেছে ব্রহ্মা বলছে আমার দ্বারাই হবে না, হবে না। তুমি আমার মা জননী জানেন জ্ঞানী জন। নারী বলে আজ থেকে গো অভিশাপ দিলাম তোমারে, তোমার চতুর মাতা হয়ে যাবে, বিচার করো কেন। সেদিন থেকে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার চতুর মাতা বিষ্ণুর কাছে গেল। বিষ্ণুকে বলছে তুমি আমাকে গ্রহণ করো, ঋতুকে রক্ষা করো। বিষ্ণু বলছে যে দ্বারে বেরোই পুত্রের মাথা, সে দ্বারে হয় না ভজনের কথা। আমি যে পথ দিয়ে এসেছি মা, সেই পথ দিয়ে গমন করব না, করব না, করব না। বিষ্ণুকে যে বলি বারে দেয়, হাই রে মরি হাই। তুমি ধ্যানে মগ্ন থাকবে দেখো তোমারে জানাই। তুমি ধ্যানে মগ্ন থাকবে, ওই জন্য বিষ্ণু ধ্যানে মগ্ন থাকে। নাম যারে সংহার কর্তা, পঞ্চাননে হইল। পঞ্চাননের কথাই আমি বলি ওরে ভালো। পঞ্চানন ভোলা পঞ্চানন বলছে তোমায় গ্রহণ করতে পারি, ভেবে দেখা চাই। এই রূপেতে হবে না মা তোমারে জানাই।
রূপ যদি মা পাল্টাইতে পারো বলো তুমি, তোমার কাছে বলি কথা শোনো মা জননী, তা হইলে গ্রহণ আমি গো করতে পারি হাই। এই কথাটা ভেবে দেখো তোমারে জানাই, কি করিল সেদিন আমার জানেন মহাজ্ঞানী, 107 বার জানু দেশে প্রাণ ত্যাগ করিলেন তিনি। এই দেবী দহের জলে নাকি বলছেন 107 বারের পর 108 বার প্রাণ যখন ত্যাগ করলো সংহারকর্তা মহাদেব একটা 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 করে ওই কণ্ঠের হারটা খুলে নিয়েছিল বাবা, হার হার। এই দেখবেন এই গিটের এখানে নলির কাছে নাই, যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। প্রতিটা পুরুষের দেখবেন একটা বাঁশের গিটের মতো একটা করে গিট আছে, ওই নলির কাছে গিট নাই। আর মেয়ে ছেলে দেখুন প্লেন সব, কোথাও কিন্তু ওই গিটটা নাই, নলির কাছে আছে মা, সেখানে কিন্তু নাই। তাহলে সেদিন আমি আমার কাছ থেকে তোমার স্ট্যাম্প বলো দিয়ে দিয়েছি, স্ট্যাম্প বলো দিয়ে দিয়েছি, আমি স্ট্যাম্প বলো দিয়ে দিয়েছি, স্ট্যাম্প বলো দিয়ে দিয়েছি, আমি তোমার কাছে কথা তাই জানাইছি, স্ট্যাম্প বলো দিয়ে দিয়েছি। তাহলে যত্র জীব তত্র শিব, সেই দিন 107 বারের পরে 108 বার সংহারকর্তা দেবাদিদেব মহাদেব আমারে গলায় দিল মালা। আরে ধীরে দাঁড়া না, ওরে আমার গলায় দিল আরে মালা, ধীরা না ধীরা না ধীরে ধীরা না, ওর গলাতে আমি ধীরা না ধীরা না ধীরে ধীরা না, এই প্রথম বিয়ে করালো বাবা, ধীরে না ধীরে না ধীরে না না, আমার জানেন মহাজ্ঞানী, ধীরা না ধীরা না ধীরে ধীরা না। সেই দিন গলায় মালা পরিয়ে ঠাকুর মশাই কি বলে গো আমাদের বর্তমানে, যদি দং হৃদয় তব, যদি দং হৃদয় মম, তব হৃদয় মম হৃদয়, তোমার হৃদয় আমার হৃদয় একাকিতে হইল নাকি বলছেন। যাদের আমাদের মতো বিয়ে হয়েছে তারাই জানবে, আর যাদের মনে করুন ওই আজকাল বর্তমানে লজ্জে বিয়ে হচ্ছে তারা তো আর জানবে না বাবা নাকি, তাদের কিন্তু জানাজানি শেষ নাই। তাহলে এইখানেতে তোমার কাছে আমি জানতে চাই, নারীকে নাম দিলে ভগবতী হয়, ভগবতী নাম দিয়ে বিচার করো কেন, তোমরা ভোগের বতী সাজালে কিসের কারণে, বলো দেখি ওগো পুরুষ তোমারে জানাই, কোন কারণে নারী ভোগের বস্তু হইল বলো তো আমায়। তোমার কাছে আমার জিজ্ঞাসা নয়, তোমার কাছে আমার প্রশ্ন নয়, তোমার কাছে আমার জানার অধিকার আছে নাকি বলছেন। ও আমার স্বামী, তবে এরা তো স্বামী নয়, একটা করে আসামি নাকি বলছেন, আসামি আসামি আসামি, ওরা সাথে এসেছি আমি, ওরা সাথে এসেছি আমি, ওরা সাথে এসেছি আমি, ওরা সাথে এসেছি আমি, ওটা হলো আমার প্রাণের স্বামী, ওরা সাথে এসেছি আমি। কপাট কেটে নবদার, সদর গেটে 2 প্রহরী থাকিল আমার, তার মধ্যে একজন পুরুষ একজন রমণী, পাহারা দিতেছে তারা দিবস রজনী, মালখানাতে বস্তায় পড়া আছে রত্নধন, বাঘ পেয়ে 6-10 করিল হরণ, বাকি অংশটুকু গেছে মাতৃণের দায়, বেদখল হইয়াছে জমি নিজ দখল নাই, 3 অংশ 2 অংশ রইল জলে ভেসে, একদিন করে রেখেছে মাগো আমার জানি উলো কেসে, আমার আবাদ করা গেল না, আবাদ করা গেল না, আমার আবাদ করিলে ফল তো সোনা, আবাদ করা গেল না। তাই একদিন দেহ ছাড়ি প্রাণ হবে যন্ত্র ধ্যান, সেদিন
সকলে বলিবে মরা। ও গো সকলে বলিবে মরা গো, সকলে বলিবে মরা। একদিন দেহ ছাড়ি প্রাণ হবে অন্ত্র ধ্যান, সকলে বলিবে মরা গো, সকলে বলিবে মরা। সেদিন ঘরে রোগিনী সেই চাঁদ বদনী, ঘরের গৃহিণী সেই চাঁদ বদনী, আমার আগে দেবে গো গোবর ছড়া গো, আগে দেবে গোবর ছড়া। আবার বাসি হলে মরা হয় রে দোষী, সে বাসি হলে মরা হয় রে দোষী। বাসি হলে মরা হবে দোষী। সে বাসি হলে মরা হবে দোষী। সাধের মানব জনম ভালোই বাসি, বাসি হলে মরা হবে দোষী। মানব জনম ভালোই বাসি, বাসি হলে মরা হবে দোষী। বাসি হলে মরা হবে দোষী। আমি এই পর্যন্ত বন্দনা গান আরে তারে দিলে না, আমি এই পর্যন্ত বন্দনা গান দিলে না, দিলে না, দিলে না, না। আমি অল্প সেরে যাই, আয়ো দিলা না, দাঁড়িয়ে না, দাঁড়িয়ে দিলা না। আমাদেরও কবি গানে দিলে না, দিলে না, দিলে না, না। বিষয়ে একটা চাই, আয়ো দিলা না, দাঁড়িয়ে না, দাঁড়িয়ে দিলা না। একটু ছোট করো, একটু ছোট করো, কারণ একটু আস্তে আস্তে না বললে পরে হবে না। এটা পাকা তো প্রতিধ্বনি হয়ে যাবে না, কি বলছেন? আমি এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই। আমার মা জননী দরদিনী আছেন তা সবাই শত কোটি প্রণাম জানাই আমি আপনাদের চরণে। সাধুগুরু বৈষ্ণবে যারাই আছে যত জ্ঞানী জনে সবারই চরণ আমি শিরোপরে ধরি। আমার ভাই বন্ধু দ্বারা সুত আহা মরি মরি, তাদের শুভেচ্ছা ভালোবাসা আমি জানিয়ে যাই। প্রীতি শুভেচ্ছা তাদের আমি আপনাদের জানাই। আন্তরিক অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই। কবি গানের বিষয়ে যেটা চলবে লড়াই, আমি ব্যক্তিগত অম্বিকা পাগল রে। ওরে পাগল রে, পাগল রে। প্রথমে তো একটুখানি গায়ে গা লাগাইতে হয় নাকি গো? গালাগালি, দলাদলি, ঠেলাঠেলি, অবশেষে মারামারি হয়, ছাড়াবার কোনো লোক থাকে না। তাহলে এই চারটে কথা আমি তোমাকে দিলাম। কি কথা দিলাম? মেদ থেকে যদি মনে করুন মাংসপিণ্ডতে জন্ম হয় তাহলে মেদ হইতে পারত, কিন্তু মেদিনী হলো কেন? তুমি স্বামী হয়ে আর চারটে ভাইকে আমাকে ভাগ করে দিলে কেন? কোনো নারী পারবে না তার স্বামীকে, সে মাতাল হোক, গাঁজাল হোক,
চরিত্রহীন হোক আর লম্পটি হোক, নারী হয়ে আর একটা নারীর হাতে দিতে পারবে না, পারবে? কিন্তু তুমি স্বামী হয়ে সেদিন 4 ভাইকে ভাগ করলে কিসের জন্য আমি বুঝতে পারছি না। এই কথা তোমার কাছে দিলাম, আর বেশি কথা বলবো না। আমার জননী জন্মভূমি জন্মভূমি গো জন্মনিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো জন্মনিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো জন্মনিয়া বাংলা মায়ের কোলে। जय जहाँ सदगुरु वैष्णव की जय जय सरस्वती माता माता की जय। জয় নিতাই, জয় রাধে সে গুরু কৃপা হি কেবল। নমো বক্রদণ্ড মহাকায় সূর্যকটি সমপ্রভা, নির্বিঘ্ন কুরুবে দেব সর্বকার্যেষু সর্বদা। শান্তাকারমে ভুজগ শয়নমে পদ্মনাভং সুরেশং, বিশ্বধারং গগন সদৃশং মেঘবর্ণাং শুভাঙ্গম, লক্ষ্মীকান্তং কমল নয়নং যোগীভি ধ্যান গম্যং, বন্দে বিষ্ণু ভবভয়হর সর্বলোকৈকনাথম, নীলাচল নিবসায়াম নৃত্যায়াম পরমাত্মনে, বলভদ্র সুভদ্রাভায়ম জগন্নাথায় তে নমো নমঃ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যাবতী ব্রতা, ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা ভবাগ্নি ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি, ইতেত্তানি জপে নিত্যং নরৌ নিশ্চল মানস, জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরম পদম। বন্দে দেব উমাপতিম সুরগুরুং বন্দে জগৎকারণম, বন্দে পন্নগ ভূষণং মৃগধরং বন্দে পশুনাং পতিম, বন্দে সূর্য শশাঙ্ক বন্ধি নয়নং বন্দে মুকুন্দ প্রিয়ম, বন্দে ভক্তজনাশ্রয়াঞ্চ বরদাং বন্দে শিবং শঙ্করম। নম শিবায় সন্তায় কারণত্রয় হেতবে, নিবেদয়ামি চতমানং ত্বাং ত্বাং গতি পরমেশ্বর। আমি প্রথমে করি বন্দন গৌরীর হৃদয় নন্দন, গজ বক্র মুশিক বাহন, স্থূলকায় লম্বোদর হরনন্দন, বিঘ্নহর কৃপা কর মোরে গজানন। বন্দে মাতা ত্রিনয়নী, হররানী হরের ঘরণী, মা আমার দুর্গা দক্ষ সুতা। মাগো আমি অতি মূঢ়মতি, না জানি তোমার ভজন স্তুতি, মম প্রতি যেন হয় না কুপিতা। যে পরে তোমার কোপাক্ষে, কে রক্ষিবে তারে এই ত্রৈলোক্যে, তাই মম পক্ষে হয় মা সদয়া। ত্রিপুরেশ্বরী মা তুমি, তোমার এক অবোধ সন্তান আমি, চষলাম এই খাসের জমি একখানি, তার খাজনা নিবি কোন কিস্তিতে, কি জমা বেঁধেছিস তাতে মাগো আমি যে কিছুই নাহি জানি। এই যে 14 পোয়া জমির মাপ হচ্ছে তার কিস্তি খেলাপ, আমার মন পাটোয়ারি করে না আলাপ, আশা প্রলাপ বাড়ছে দিনে দিনে, আমার এই খাসমহল হয়েছে হাজা। শ্যামা মাগো আমি যে তোর নাতওয়ান প্রজা, ওই সমৌন রাজা দিতে সাজা চাই বুঝে এক্ষণে। তবে করেছো তুমি বড় অবিচার, আমার ভোলানাথ পিতা জানেন না সে সব সমাচার। পিতার চরণে ছোট্ট একটা দরখাস্ত দেব, তোমার যদি না হয় দয়া, শোনো গোমা মহামায়া, আমার এই 14 পোয়া জমি আমি ইস্তফা দিয়ে যাব। বড় কাতর হয়েছি রিপু দমনে, তাই বলি কি বাঁধবে সমনে, ভয়ঙ্কর অকিঙ্কর দলে, একবার পদ্মাকে করিয়া বামে, উদয় যেন হোসমা উমে, আমায় যাসনে যেন ভুলে। মা গো আমি ডাকবো যখন তোমায় মা মা বলে, নিও আমায় কোলে তুলে কৃতান্ত ভয় নিবারিণী, পড়েছি কালের কবলে, নিও আমায় কোলে তুলে। মা গো তুমি ধনুজ দলনী, আমার কবিগানের গুরুদেব
স্বর্গীয় ধ্রুবপদ মণ্ডল মহাশয় আর পরমগুরু স্বর্গীয় শিবশঙ্কর পাল কহেন কেঁদে কেঁদে, যেমন ধারা রামপ্রসাদে নির্বিবাদে রেখেছিলে তারা, তেমনই ধারা এ অধমে রেখো যেন অন্তিমে, এই নরাধমে তুমি করুণা চরণ ছাড়া। পুনরপি জনন পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন, ইহ সংসারে খোলু দুস্তারে, কৃপায়া হো পারে পাহি মুরারে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। মাননীয় ভক্তমণ্ডলী, কলিযুগের মাঝখানে যিনি সেই গুরু শ্রেষ্ঠ যুগাবতার শ্রীমৎ শঙ্করাচার্য কলিযুগের মানুষদের অবস্থা দর্শন করে সকল মানুষের প্রতি তিনি কৃতাঞ্জলি বলে বললেন, রে মূঢ়মতিগণ, বারবার জন্ম মৃত্যুর করাল চক্রের মাঝখানে আমাদের সকলকে আবর্তিত হতে হচ্ছে। পুনঃ পুনঃ জননীর অর্থাৎ মায়ের গর্ভ যন্ত্রণা আমাদের ভোগ করতে হচ্ছে। বারংবার ত্রিতাপ যন্ত্রণায় আমাদের দগ্ধীভূত হয়ে যাচ্ছে এই হৃদয়। এ জায়গা থেকে মুক্তি পেতে হলে বাবা মা নাককাঠি মহাকালীর চরণ প্রান্তে দাঁড়িয়ে, আমি আমার কথা বলছি না, শ্রীপাদ শঙ্করাচার্য বলছেন, স্বয়ং মাও পর্যন্ত বলেছেন, গোবিন্দম আদি পুরুষং তমহং নমামি। যদি সকলেই এই ত্রিতাপ বেদন থেকে মুক্তি পেতে চাও, সেই গোবিন্দের চরণ ভজনা করো। আমিও সেই পথ অনুসরণ করে সকলের কাছে বলবো, ঘাটে মাঠে পথে খেতে শুতে যেতে সাঁঝে দিনে রাতে সবাই একবার শ্রী গুরু প্রেমানন্দ বলুন হরি বল হরি বল হরি বল। বীজ কি মুচিতে সূচি অসুচিতে ভজ শচী সুতে সকলের চিত্তে সমান দয়াল হরি। মাননীয় ভক্তমণ্ডলী, আজকের গানের গীতব্য বিষয় দিয়েছেন একদিকে পুরুষ আর একদিকে প্রকৃতি। আমাকে এই বেহুশ ছেলেটাকে, যার কুঞ্চিত মনোপ্রাণ, মনের মাঝে কোনো সঞ্চিত জ্ঞানই নাই, গুরু কৃপা বলে আপনাদের মতন ভক্ত পদরজ পাবার আশায় ছুটতে ছুটতে আসি, আর আপনারাও ভালোবাসেন বলে নিয়ে আসেন, যার কোনো নিজস্ব কোনো জ্ঞান ভাণ্ডারই নেই, সে আজ পুরুষের ভূমিকায় বেহুশ মানুষটা কেমন করে দাঁড়ায় বলুন তো। তথাপি আমার মায়ের কাছে প্রার্থনা করি, ও মা, তুমি পদতলে মহাকালকে লইয়ে যেভাবে দাঁড়িয়ে আছো, জগতের মানুষ তোমায় ভালো বলে না। যেহেতু আজ পুরুষের ভূমিকায় আছি, স্বয়ং ব্রহ্মা পর্যন্ত বলছেন, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তির একা বিভর্তি দুর্গা গোবিন্দম আদি পুরুষং তমহং নমামি। জড় জগতের অধিষ্ঠাত্রী দেবী দুর্গা মা মহাকালী, কিন্তু তিনি পর্যন্ত স্বীকার করছেন গোবিন্দই হচ্ছে পরম পুরুষ। যদি নিজের সার্থকতা পেতে চাও, গোবিন্দের চরণ ভজনা করো। আমার মাকে তাই বলছি, মা, তোর ওই ভয়ঙ্করী রূপ ভালো লাগে না। আজ বাসাতে এসেই বসে বসে আমার অসিত কাকা যখন গেল, ওই অসিত এই নামটা শুনেই কে যেন বলছে, ওই তো অসিত কাকা এসেছে। সঙ্গে সঙ্গে আমার মনের মণিকোঠায় কে যেন বলে দিল, ওমা অসিতে সকল খেলা তোমার অসিতে। একবারে নতুন গান একটা লিখে ফেললাম, ওমা অসিতে, অসিতে মানে মা মহাকালী, সকল খেলা তোমার অসিতে। বারবার আসো ধরা পরে অসুর কুল বিনাশিতে, ওমা অসিতে সকল খেলা তোমার অসিতে। কিন্তু না, জগতে যখন প্রেমময় হয়ে উঠেছে, আর ওই অসির খেলা চলে না। তাই মহাজনের পথ অনুসরণ করে আমার এমন বলে ওঠে,
একবারে শ্যাম হয়ে দাঁড়াও দাঁড়াও তারা মা গো, মায়া মা, একবার শ্যাম হয়ে দাঁড়াও দাঁড়াও মা। একবার শ্যাম হয়ে দাঁড়াও দাঁড়াও, 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 একবার শ্যাম হয়ে। প্রথম প্রার্থনা একবার তুমি সেই শ্যাম রূপে সেজে দাঁড়াও। ওগো আমার জননী জননী পদ পঙ্কজঙ্গে দেহি শরণাগত জনে কৃপা বলকনে তারিণী। মায়ের তুল্য মমতার কারণ নাই, তাই যদি হয় তাহলে ভক্তের মনোবাসনা পূরণ করতে মাগো ভক্তের হৃদয় ব্রজ মাঝে শুধু আমার নয়, যতজন আপনারা বসে আছেন প্রতিটি ভক্তের হৃদয় ব্রজ মাঝে মাতর শ্যামা রূপ তো যে ভক্তের হৃদি ব্রজ মাঝে শ্যামারূপ তোলে। একবারে শ্যাম রূপে সেজে শ্যাম রূপে সেজে তুমি দাঁড়াও মন চোরা শ্যামের রূপে সেজে, শ্যামের রূপে সেজে দাঁড়াও মন জোড়া, শ্যাম হয়ে দাঁড়াও দাঁড়াও, একবার 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 শ্যাম হয়ে দাঁড়াও দাঁড়াও। জননী কৃপাময়ী বিত রিয়ে কৃপালেশ কৃপাময়ী বিত রিয়ে কৃপালেশ পরিহরি মহা ভয়ঙ্করী বেশ লুকাও মুক্ত কেশ দেখাও মোহন বেশ মুক্তকে দেখা মোহন বেশ মায়া। একবারে হৌমা ঋষিকেশ হৌমা ঋষিকেশ বোমকে সদারা তোমার এক নাম অম্বিকা, তোমার নাম যে অভয়া, তোমার ওই দুর্গা নামে জীবের দুঃখ হরে, তুমি যে দুর্গতি নাশিনী। ভক্ত মন বাঞ্ছা পুরাতে অম্বিকে, ভক্ত মন বাঞ্ছা পুরাতে অম্বিকে, ভালে রতি লোকে ঊর্ধ্ব নেত্র ঢেকে পদে পদ রেখে দাঁড়াও গোমা মেকে। পদে পদ রেখে দাঁড়াবো মা বেঁকে। একবারে পদে পদ রেখে দাঁড়াও গোমা বেঁকে। কৃষ্ণ রূপে দেখে কৃষ্ণ রূপে দেখে জুরাগে নয়ন তারা। কৃষ্ণ রূপ দেখে কৃষ্ণ রূপ দেখে জোড়ার নয়ন তারা। শ্যাম হয়ে দাঁড়াও দাঁড়াও, একবার 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 শ্যাম হয়ে। জননী তোমার এই ভয়ঙ্করী রূপ বড় যে কষ্টকর মনে হচ্ছে।
তোমার ওই অধরঙে মধুরঙে বদনঙে মধুরং মধুরাধিপতে নিখিলঙে মধুরম, এই রূপটাই যে বড় ভালো লাগে। করোনা গর্জন করাল অসাম বুঝে, তুমি করোনা গর্জন করাল অসাম বুঝে, মধুর হাসি হাসো বিকট হাসি তো যে, করোনা গর্জন করাল অসাম বুঝে, মধুর হাসি হাসো বিকট হাসি তুঝে, যে হাসিতে মজে প্রতিকূল যে, হাসিতে মজে প্রতিকূল তুঝে। আগেও বলেছি আবার বলতে হচ্ছে, বল্লভাচার্য বলেছেন না, আমার গোবিন্দের হাসি কেমন, অধরঙে মধুরঙে বদনঙে মধুরং 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 মধুরং, মধুরাধিপতি নিখিলঙে মধুরং। মধুরাধিপতি নিখিলঙে মধুরং। গোবিন্দের অধর মধুর, বদন মধুর, গমন মধুর, নয়ন মধুর, তার হাসিটাও মধুর। আর সেই গোবিন্দের হাসি দেখে এই সমস্ত রমণীকুল, কোন সমস্ত, যারা নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা গোপীগণ, তারা কি করেছে, যে হাসিতে মজে প্রতিকূল যে, হাসিতে মজে প্রতিকূল তুঝে। মাগো গোপনেতে ভজে, গোপনেতে ভজে ব্রজ গোপিনী, গোপনেতে ভজে, গোপনেতে ভজে ব্রজ গোপিনী, শ্যাম হয়ে দাঁড়া তারা, শ্যাম হয়ে দাঁড়া তারা, শ্যাম হয়ে দাঁড়া। ও মা একবার নেমে দাঁড়া, মা একবার নেমে দাঁড়া, আমার বাবার যে হুঁটিটা মনে হচ্ছে ফেটে যাবে। অতি সহজ সাবলীল ভাবে ভক্ত তখন বলছে, একবার নেমে দাঁড়া মা। হর আর হরিতে যদি কোনো ভেদ না থাকে, কৃষ্ণস্য পরম শাক্ত কালীচ পরমা বৈষ্ণবী যদি হয়, কৃষ্ণ তার কালীতে যদি কোনো ভেদ না থাকে, তাহলে মা আমার পাল্লাদার যেটা বললো, যত্র জীব তত্র শিব যদি হয়, যত্র নারী তত্র যদি গৌরী হয়, বিশেষ করে কৃষ্ণ আর কালী যদি অভেদ হয়, তাহলে তুমি কি একবার রাধা হতে পারো না? আর ওই স্বয়ং ভোলানাথকে বুকে পা দিয়ে দাঁড়িয়েছো, তাকে কি ডান দিকে কৃষ্ণ রূপে দাঁড় করাতে পারো না? তাই ভক্ত কবি প্রার্থনা করছে, রাধা রূপে দাঁড়াও তব কান্ত বামে, রাধা রূপে দাঁড়াও তব কান্ত বামে, আনন্দে নিরখি যুগল রাধা শ্যামে, রাধা রূপে দাঁড়াও তব কান্ত বামে, আনন্দ নিরখি রাধা শ্যামে, ত্রিভঙ্গ সুঠামে ফেরিব নয়নে, ভঙ্গ সুঠামে ফেরিব নয়নে। আমরা সবাই যুগল রূপ দেখতে বড় ভালোবাসি, তাই না ভক্তমণ্ডলী মায়েরা? সেই ত্রিভঙ্গ সুঠামে ফেরিব নয়নে, সতীশের প্রেমে, সতীশের প্রেমে ঝরবে নয়ন ধারা, হরিধ্বনি উলুধ্বনি ভক্তমণ্ডলী। ঝরবে নয়ন ধারা, শ্যাম হয়ে দাঁড়া তারা, একবার শ্যাম হয়ে দাঁড়া তারা, একবার শ্যাম হয়ে দাঁড়া তারা, শ্যাম হয়ে দাঁড়া তারা, একবার শ্যাম হয়ে। তাই জননী, আর ওই শ্যামা নয়, একবার এসো শ্যামে সাজিয়ে, মাতর ওসি ছেড়ে বাঁশি বাজিয়ে, যে কলিকাল কুঞ্জরকে সরিকালী নাম, এ নাম জপিলে জঞ্জাল যাই যাই যজ্ঞ ধাম। এ আবার কেমন কথা? এখানকার ভক্ত সকল হয়তো ভাববেন, এই মুহূর্তে কালীকে কালা সাজতে বলে আবার কালী বন্দনা কেন? এটা একমাত্র পুরুষেরাই করতে পারে। কোন পুরুষ করেছে? ওগো আজি হতে 550 বৎসর পূর্বে আমার শ্রীমান মহাপ্রভু এলেন ওই না নবদ্বীপে।
দেখো পারিষদে বর্গ লইয়ে প্রভু আমার করিতেন নাম সংকীর্তন। একদিন প্রৌর মায়ের মাঝখানেতে করে পদার্পণ। হাটে সেই পুরা মা কালীতলা যারা নবদ্বীপ গিয়েছেন তারা জানেন, এই প্রৌর মায়া করে পদার্পণ মহাকালী হেরি। আজি যোগ মায়ায় আবিষ্ট হলো শ্রীমান গৌর হরি। তার দর্শনের রসনা চাবি বিঘূর্ণিত আখি। আরে মনে ভাবে ভক্তগণে ভাব গভুনা দেখি। এবার ভক্তদের মনের মাঝে হয়ে গেল সঙ্গে সয়। আহা কেন এভাবে দাঁড়াই গোড়ানো টোরাই। আমার অন্তরঙ্গ ভক্ত শ্রীবাস মনেতে জেনেছে। দেখো বর্জের যেজন শ্যাম সুন্দর শ্যামারূপ ধরেছে। তাই এ বৈষ্ণবে চূড়ামণি শ্রীবাসে পণ্ডিত যিনি। গৌরীর কালী রূপ দর্শনে কালী বন্দনা করছেন তিনি। অগণিত বৈষ্ণব ভক্ত যারা উপস্থিত ছিল সবাই বলে একই আজি পরম বৈষ্ণব শ্রীবাসের মুখে কালী নামে শোনা গেল। শ্রীবাস বলে ওগো কালী আর কালাতে তো কোনো ভেদ নেই। তোমরা একবার ভালো করে চেয়ে দেখো, পোড়া মায়ের মন্দিরে মায়ের রূপই তো নেই। সে জায়গায় যেন বাঁশরি হাতে শ্যামে দাঁড়ায়। আবার দেখো নয়ন ভোরে আমাদের গৌরে হরি দিগম্বরী যেন রূপ ধারণ করে। আরে আমাদের গোবিন্দের গো রাধারানীর রাত হয়ে মিলিত তনু এই গৌর হরি যেন এখন বেশ ধরেছে মহাকালী দিগম্বরী। তোমরা একবার ভালো করে চেয়ে দেখো। সবাই তখন করো জোরে গৌরের রূপের দিকে নয়ন দিচ্ছে। সবাই দেখছে শ্রীবাসের কৃপায় সকলেই দেখতে পেল কি এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা বংশীধারী। সবাই বলে হরি 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 হরি। তারে রঙে ফিরেছে তারে রঙে ফিরেছে ঢঙে ফিরেছে নামে ধরেছে গৌরে হরি। এখন তারে চেনা দায় দুই অঙ্গ একই অঙ্গে কেমন মিশা। এখন তারে চেনা যায় তুই একই অঙ্গ কেমন মিশা। কখনো কৃষ্ণ কখনো কালী কখনো শ্যামা কখনো শ্যামে বনমালী। এখন তারে চেনা দায় দুই অঙ্গ একই অঙ্গে কেমন মিশা। তারে চেনা যায় তুই একই অঙ্গ কেমন মিশা। এই কলিযুগে যারা মায়ের ভক্ত তারা বলে আমরা মায়ের ছেলে, আমরা ল্যাংটা মায়ের ল্যাংটা ছেলে, বাট পারে কি ভয় করি। জয় কালী জয় তারা। এই যারা বাবা মায়ের ছেলে তারা সবাই বলে আমার মাই শ্রেষ্ঠ। আর যারা বাবার ছেলে তারা বলে না আমাদের বাবাই শ্রেষ্ঠ। যারা বৈষ্ণব তারা মা কালীর প্রসাদ হয়তো নেয় না। আর মা কালীর যারা ছেলে তারা বলে ওই দেখ শালা ঠিকই আসছে। হ্যাঁ টলিও বাবাজি। হ্যাঁ ওই কালকে শুনেছেন যারা ছিলেন শুনেছেন ওই দেখ শালা টলিও বাবাজির দল আসছে। কিন্তু না তা তো নয়। এই কলিযুগে মায়ের ভক্ত আর বাবার ভক্তর মাঝে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব নিরসনের তরে নিরসনের তরে আমার গৌর সাজে দিগম্বরী। হরি 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 হরি। এসেছে ব্রজের বাঁকা কালো সখা বংশীধারী। তাই অন্তরঙ্গ ভক্ত শ্রীবাসে অন্তরে জানিয়া কালী বন্দনা করে ভক্তিযুত হইয়া কলিকাল কুঞ্জরকে সরি কালী নাম জপিলে জঞ্জাল যাই যাই যোগ্য ধাম। কাল কর পৃথক চিন্ত হমনে এই লোকারে ইকারে দীর্ঘ খর্গ বটে সেই রসনাগ্রে বদন ভরি যত্ন করি লও ভক্তি গজ পৃষ্ঠে চরি যম জয়ী হও। ভয় নাহি ভয় নাহি ভয় নাহি আর
শ্রীনাথ কহিছেন তত্ত্ব বস্তু সারাতে সারে নাম নৃত্য নৃত্যাটি নিখিল নাথ উড়ে বিপরীত কাজলা জবরি হারি দূরে কাদম্বিনী যিনি আনের মল বর্ণ কালো কঠি তটে করাল লম্বিত মুন্ড মালো লোল জৌহা বিশালাক্ষী বদন বিশাল হেরিব পুরী উচয়ে ভয়ে কম্পমানে বামে যশি মুন্ড জাম্মে বরা ভয় যেন অভয় দানে করিছে অবদান করেছে আমাদের গৌরে হরি অভয়া হয়ে হরি অভয়া হয়ে মাননীয় ভক্তমণ্ডলী, আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না, তাই ঠিক এ জায়গায় দাঁড়িয়ে আমি অভয়ার চরণ করিয়া বন্ধ অভয়ার চরণ করিয়া বন্ধন শুধু কি আমার মা অভয়া মা নাকাজি না 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 কলিযুগের মানুষ গৌরের চরণ করিয়া বন্ধ চরণ করিয়া বন্ধন কবি গান শুরু করি গান শুরু করি আমার ভুল ত্রুটি হলে করিবেন মার্জন ক্ষমা প্রার্থনা করি আমি গুরুর নামে ভাষায় কাব্য তরি দেখো যেন গুরু ডোবে না তরি যত ভক্ত পদ রজ শিরে ধরি একবার ভক্তগণে বলবেন হরি হরি এবার হবে কি হবে কবি গান তবে নদীর ওপারে দাঁড়িয়ে একজন আর এপারে দাঁড়িয়ে একজন দুয়ে নিয়ে দুনিয়া এই জীবন নদীর মাঝখানে জীবন নদীর ঘূর্ণি পাখির মাঝখানে আমরা যেন সবাই ছুটে চলেছি। মাননীয় ভক্তমণ্ডলী, এই জীবন নদীর এক প্রান্তে পুরুষ আর এক প্রান্তে প্রকৃতি। জীবন নদীর একুলে ওকুলে সেকুলে কুল হারিয়ে কোন কুলে যাব? এই জীবন নদী কুলে কুলে আমার মন দোলে আর প্রাণ দোলে। আমরা স্রোতের মাঝে হাবুডুবু খাই, আমরা স্রোতের মাঝে হাবুডুবু খাই। ওই মহাসিন্ধু অকুলে আমরা যে নারী হই আর পুরুষ হয়েই পৃথিবীতে আসি না কেন, কেউ তো রব না চিরদিন পথিক আমরা যাত্রা পথে চলেছি নবীন প্রবীণ। দেখো হাসি কান্না খেলা মহাকালের স্রোতে, এই হাসি কান্না খেলা মহাকালের স্রোতে।
আমরা ভেসে চলেছি অনন্ত সলিলে জীবন হরি হরি ধ্বনি উলুধ্বনি ভক্তমণ্ডলী। এই কবি গানের মাঝে বস্তু পাওয়া গেল যেন জীবন নদীর এক প্রান্তে পুরুষ অপর প্রান্তে প্রকৃতি, দুয়ে নিয়ে এই বসুধা নতুন রূপে সৃজিত হইল। তাই আজ গানের প্রতিপাদ্য বিষয়বস্তু ধরে আপনাদের এই অতি স্নেহাস্পদ দেবাশিস আজ পুরুষের অভিনয়টাই করে। আর আমার যেজন প্রতিপক্ষ কাব্যে সেজন অতি দক্ষ সৌরছন্দে পরিপক্ক, একথা শুনলেন সর্বজন। অম্বিকা সাহা মহাশয়া হলো তাহার নাম। তিনি আজ প্রকৃতি সুন্দরী, তিনি হয়েছেন আজ নারী। তিনি বাবা অবলা অভয়া, কখনো বা বরা ভয়া, কখনো বা নিজে নিজেই শাস্তে চাইছেন উনি দিগম্বরী। এবার দেখাশোনা কোন জায়গাতে